নমস্কার বন্ধুরা, আজকে অনেকের বিয়ে হচ্ছে আর অনেকের আবার বিবাহ বার্ষিকী। তো বিবাহ বার্ষিকীটা যদি অন্যভাবে পালিত হয়, কিছু মানুষের সঙ্গে যাদের সঙ্গে আনন্দ ভাগ করা যায়। আমরা তো অনেক সময় বন্ধু বান্ধবদের বিরিয়ানি খাওয়াই, তারা আবার বলে বিরিয়ানিতে আলুটা সিদ্ধ হয়নি। তারা বলে, কিন্তু আমরা মন থেকে খাওয়াই, তারা কিন্তু এটা বলে। কিন্তু এই বাচ্চারা এরা কিন্তু বলবে না যে মিষ্টিটা ছোট ছিল বা নিমকিটা নুনটা কম হয়েছে, এরা কিন্তু বলবে না। কারণ এরা অনেকে কথা বলতে পারে না, অনেকে চোখে দেখতে পারে না, কিন্তু এরা জানে যে কেউ মন থেকে খাওয়াচ্ছে। আজকে রতন শিক্ষক আমাদের ফাঁসি দেওয়ার এবং সুদেশনা চন্দনা সরকার সামনে আসুন। এদের বিবাহ বার্ষিকী, আমাদের দেওয়ার কিছুই নেই, তাই চন্দনা বৌদিকে একটা ছোট্ট উত্তরীয় দিলাম, ওড়না দিলাম, যে মেয়েদের যেটা সম্মান। আর রতনকে আমি একটা উত্তরে দিলাম যে এই ভাবনাটা ভেবেছে, কারণ এই দেখে যেন কোনো শিক্ষক বা কোনো দম্পতি এগিয়ে আসে এদের জন্য, মানুষের জন্য। তোমার নেই? আর সবাইকে আপনারা তো সবাই একসাথে বলো, হ্যাঁ, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি দাদা ও বৌদি। ঠিক আছে, এবার তোমরা একটা করে দাও। দেখছেন একটি দৃষ্টিহীন বিদ্যালয়, যেখানে চন্দনা আজকে বিয়ের কত তারিখ? আজকে 28 মানে কত বছর হলো বিয়ে করে? 11 বছর। বাহ। কি করেন আপনি? আমি হাউস ওয়াইফ। আচ্ছা, কেন মনে হলো যে আজকে বন্ধু বান্ধবীদের না খাইয়ে বিরিয়ানি এখানে চলে এলেন কেন? কারণ আমার মনে হচ্ছে যে বাচ্চাদের থেকে সবচেয়ে বেস্ট কিছু নেই, মানে এই অন্ধ বাচ্চাদের জন্য। আমরা সবসময় বন্ধু বান্ধবকে খাওয়াই, তার থেকে বেস্ট আমি মনে করি, আমার ইচ্ছা যে বাচ্চাদেরকে খাওয়ানো। থ্যাংক ইউ। এদিকে চন্দন কিন্তু ও নেগেটিভ, এ নেগেটিভ রক্ত, আর নিয়মিত সামাজিক কাজ করে। এই রতন, কি এরকম কাজ কি চলবে আরো? হ্যাঁ দাদা, আমি তো বরাবরই, তুমি জানো, বরাবরই আমি সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসি। হ্যাঁ, তোমার মাধ্যমে অনেক জায়গায় আমি ব্লাডও দিয়েছি, তোমার থ্রু থেকে অনেক ব্লাডও পেয়েছি, আমি অনেক সাহায্য পেয়েছি। আর আজকে আমার এই উদ্যোগটা হচ্ছে, আজকে আমাদের 11 বছর হলো বিবাহের। তো আজকে একটু অন্য ধরনের করতে, যে বাচ্চাদের সাথে সারাদিন ভাবছি বাচ্চাদের সাথে কাটাবো। মানে কি বলবো, অনেক সময় তো অনেক ধরনের পার্টি করি আমরা বাড়িতে। তো আপনি যেটা বললেন যে বলবে বিরিয়ানিতে আলু নেই, ভালো হয়নি, কিন্তু বাচ্চারা কিন্তু কখনো বলবে না, এরা চোখে দেখতে পারে না। কিন্তু আমার মনে হয় যে সারাদিন এদের সাথে কাটাবো, এদের আনন্দটা আজকে আমার আনন্দ, এদের আনন্দ আমার আনন্দ দাদা। আর আমার ব্লাড গ্রুপ দাদা তুমি জানো, এ নেগেটিভ। আমি সবসময় বিপদের পাশে, সবার সাথে, মানুষের জন্য। আর তোমার মাধ্যমে অলরেডি আমরা একটা ওয়েলফেয়ার খুলেছি আমাদের ওখানে, দাদাভাই ওয়েলফেয়ার সোসাইটি। তো যদি কারো কখনো প্রয়োজন হয়, ব্লাড সংক্রান্ত শুরু করে এভরিথিং, তাহলে সবসময় আমাদের ওয়েলফেয়ার সবসময় আমার সাথে আছে। ঠিক আছে রতন, থ্যাংক ইউ, ভালো থেকো। এই রতনের সঙ্গে একজন এসছে, এই কি নাম তোমার? খুব পরিচিত মুখ মনে হচ্ছে। মালার বিয়ে কোথায় হয়েছে? ও, তোমার বাড়ি এখানেই? ও, কোন পাড়ায় বাড়ি? ও, মালা, এই যে উদ্যোগটা কেমন? খুবই ভালো লাগছে, এই জন্য আমি আসলাম দেখতে, খুবই ভালো লাগছে। ঠিক আছে, যখন শুনলাম যে দিদি বললো যে এখানে ওদের খাওয়াবে, তো আমি বললাম ঠিক আছে, চলো আমিও যাবো তাহলে। ঠিক আছে। তো দেখছেন, এই দৃষ্টিহীন বিদ্যালয়ের আমি যে এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট পদে আছি। আর এইখানে এই খুতরা খুশি, এই দাদা বৌদি এলো, হ্যাঁ খুশি তো? এই তোর নাম কি রে? তোকে প্রথম দেখছি। হ্যাঁ হ্যাঁ, কি নাম? শর্মাদি। পড়াশোনা করছিস তো? এই যে পড়াশোনা করিস, হ্যাঁ ঠিক আছে। একটু অন্যরকম আনন্দ আজকে, রতনের বিবাহ বার্ষিকী, 11তম বিবাহ বার্ষিকী, আর সেই সঙ্গে চন্দনা বৌদি আর রতন শিক্ষক। ভালো লাগছে যে এই কাজটা ও করছে, কারণ আমার ও ভাই। একে থেকে সবাই শিখুন, কারণ আপনি যদি বন্ধু বান্ধবদের খাওয়ান, তখন বিরিয়ানি খাওয়ালেন, তখন বলবে আলুটা সিদ্ধ হয়নি, বা যদি মাংস ভাত খাওয়ান তাহলে বলবে মাংসতে লবণ কম হয়েছে, নানা রকম কথা বলবে। আপনারা আনন্দ দেওয়ার জন্য খাওয়ান, কিন্তু তারা এই সমালোচনা করবে। আবার কিছু বন্ধু বান্ধব তো বলবে এই 2 পেটি লাগবে, 4 পেটি লাগবে, কিন্তু বিপদের সময় তারা পাশে থাকবে না। অমর, এদের কাজগুলো কেমন লাগলো? হ্যাঁ ঠিক আছে, মানুষের জন্য কাজ। আজকে দেখছেন ভীমবার দৃষ্টিহীন বিদ্যালয়, যেখানে রতন সরকার যিনি শিক্ষক, তিনি কিন্তু সবার মুখে একটু হাসি ফুটাচ্ছে মানুষের জন্য।
সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।